এমবিএস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল পাটিসাপটা পিঠার রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। এখন আমি একটা প্যান গ্যাসে দিয়ে দিলাম, গ্যাসের চুলায় 2 টেবিল স্পুন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা ভালোভাবে ভেজে নিব। চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ঘন করে জাল করে নিয়ে নিচ্ছি। আমি পাটিসাপটার খিসা তৈরি করে নেব। এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ খেজুরের রস দিয়ে দিছি। হাফ কাপ কুড়ানো নারকেল দিয়ে দিলাম। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খিসাটার মধ্যে। এখন আমার খিসাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিব। 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ওয়ান 1/4 কাপ চিনি নিয়ে নিলাম। সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। অল্প অল্প দিয়ে থাকবো আর ভালো করে মিশিয়ে থাকবো। এখন সবগুলো উপকরণ আমি একটা হ্যান্ড রেস্ট দিয়ে এরকম ফেটিয়ে নিব। খুবই স্মুথভাবে করতে হবে। করতে করতে লাহে লাহে ব্যাটারটা আমার পাতল হয়ে যাবে। 5 মিনিট সময় এরকম করে গুলিয়ে নিব। আমার পাটিসাপটা পিঠার ব্যাটারটা হয়ে গেছে। এরকম হবে। এখন আমি পাটিসাপটা পিঠা বানিয়ে নিব। এখন আমি একটা প্যান গ্যাসে বসিয়ে দিছি। অল্প তেল দিয়ে দিছি, রিফাইন তেল। তেলটা আমি টিস্যু পেপার দিয়ে মুছিয়ে নিয়েছি। এখন আমি পিঠার ব্যাটার দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা লো করিয়া ভাজতে হবে। পাটিসাপটাগুলো এরকম করে ছড়িয়ে দিচ্ছি। এখন খিসা দিয়ে দিব। এখন রোল করে নেব পিঠাটা। এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার পিঠাগুলো। একটা পিঠা আমি কেটে দেখাইছি। এই দেখুন খিসায় ভরপুর হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সফট হয়েছে। দেখুন এইরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।